আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি সুস্বাদু একটা তরকারি, সবারই প্রিয় একটা খাবার, কচুরমুখী, এটা দিয়ে আমি আজকে রুই মাছ রান্না করে দেখাবো। তো তরকারিটা কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার একটা তরকারি। কচুরমুখী কে না পছন্দ করে। তো এখানে আমি 4-5 পিস মাছ নিয়েছি। মাছটা একটু বড় ছিল, যার কারণে আমি ফালি দিয়ে নিয়েছি। মাছটাকে আমি হলুদ এবং লবণ দিয়ে একটু মাখিয়ে নিব। ভালো করে এটাকে একটু মাছটা মাখিয়ে নিব। এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু তেল নিয়ে নিলাম। কড়াইটা অটোমেটিকলি আমার গরম হয়ে আছে। তো এখন মাছগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন আমি কচুরমুখী ঠিক এভাবে কেটে নিয়েছি এবং কিছু আলু দিয়েছি। এখানে আলুটা আমার ছেলে খুব পছন্দ করে, যার কারণে আমি কম বেশি সপ্তাহে একটু আলু দেই। মাছগুলো আমি একটু ঘুরিয়ে দিব। এপিঠ ওপিঠ দুই পিঠটাই আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন আর একটা কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি কিছু রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। সবগুলো আমি কুচি কুচি করে নিয়েছি। এখানে বাটার কোনো ঝামেলা নাই। তো মশলাগুলো আমি শুরুতেই দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো 1 টেবিল চামচ দিয়েছি, তেল দিয়ে দিলাম এবং হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। তো সবগুলো উপকরণ আমি এখন একটু হাত দিয়ে মেখে নিব। অনেকেই হয়তো ভাবতে পারেন মশলাটা চেয়ে থাকতে পারে তরকারিতে, বা মশলাটা সিদ্ধ হবে না, এরকম কিছু না। পেঁয়াজ মরিচ সবগুলোই আপনার কষানিতেই মিশে যাবে। এখন এখানে দিয়ে দিলাম সামান্য হাফ চামচের মতো জিরার গুঁড়া। এখন আমি চুলাতে তুলে দিয়েছি। এটাকে কষানি করছি, একটু কষিয়ে নিব। মশলাটাকে দিয়ে দিলাম সামান্য কিছু পানি। মশলায় কিছু পানি দিয়ে এবার মশলার পানিটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিব কচুরমুখীগুলো দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করব, কষিয়ে নিব এটাকে ভালো করে। কচুরমুখী একটু ভালোভাবে সিদ্ধ করতে হয়, গাল ধরতে পারে তা না হলে। তো আমি এখন ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। 5-6 মিনিটে আমার এটা হয়ে যাবে। দেখেন আমার কচুরমুখী কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি অ্যাড করব। দিয়ে দিলাম ঝোলের পানি। আরও 5-6 মিনিটের মতো আমি এই ঝোলের পানিটায় জাল দিব। এখন দেখুন আমার মাছ দেওয়ার টাইম হয়ে গেছে। ভাজা মাছটা আমি দিয়ে দিচ্ছি তরকারিতে। এখন আরও কিছুক্ষণ জাল দিলে মাছে একটু জাল হবে। আমার রান্না কিন্তু শেষ হয়ে আসছে। তো আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।